সেদিন ছিল খুব সুন্দর একটা গ্রীষ্মের দুপুর। মা হাঁসটি ডিম পাড়ার জন্য পুকুরের ধারে গাছের নিচে খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেল। সে 4টা ডিম পারল। হঠাৎই সে দেখতে পেল একটি ডিম বাকি ডিমগুলোর থেকে আলাদা। তার খুব চিন্তা হলো, তাই ডিমগুলো ফোটার অপেক্ষা করতে লাগলো। অবশেষে খুব সুন্দর একটা মিষ্টি সকালে একটার পর একটা ডিম ফাটতে শুরু করলো। পিপ পিপ করে তারা আওয়াজ করছিল। সব কটা ডিম ফুটেই বাচ্চা বেরোলো, আর বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়ে এই বিশাল দুনিয়াতে চোখ মেলল। সবকটাই ভাঙলো, শুধু একটা ছাড়া। ওহো, কি সুন্দর বাচ্চা হয়েছে আমার, আমি কত ভাগ্যবতী। কিন্তু 5 নাম্বারটা ফুটলো না কেন? হাঁসটি খুব চিন্তায় পড়ে গেল। এই শেষ ডিমটা তো অনেকক্ষণ সময় নিচ্ছে। সে ডিমটার উপর বসে যতটা সম্ভব তা দেওয়ার চেষ্টা করলো, যাতে ডিমটা ফোটে। সবার মধ্যে এটাই হয়তো অনেক সুন্দর হাসছানা হবে, সেজন্যই হয়তো এটা ফুটতে অনেক সময় নিচ্ছে। একদিন সুন্দর সকালে যখন ডিমটা ফাটলো, একটা বিচ্ছিরি দেখতে ধূসর রঙের হাঁসছানা বেরিয়ে এলো। এই হাঁসছানাটা ওর ভাই বোনেদের থেকে আলাদা ছিল। সেটা ছিল বেশ বড়, কিন্তু বেশ বিচ্ছিরি। আমার একটা ছানাও তো এরকম দেখতে নয়, এটা মনে হচ্ছে কেমন একটা বিট ঘুটে। মা হাঁস ওকে দেখে আশ্চর্য হলো, আর তার মন খারাপ হয়ে গেল। মা ভাবলো একদিন না একদিন ঠিক ওটা অন্য বাচ্চাদের মতো হয়ে যাবে। কিন্তু দিন পেরিয়ে যেতে লাগলো, আর ছানাটা ওরকম বিদঘুটেই থেকে গেল। ওর সব ভাই বোনেরা ওই হাঁসছানাকে নিয়ে মজা করত, আর ওরা ওর সাথে খেলতোও না। ছানাটা মনে মনে খুব কষ্ট পেত। তুই একটা বিদঘুটে, তুই দুনিয়ার মধ্যে একটা বিচ্ছিরি জিনিস, ভাগ এখান থেকে, তোকে বাজে দেখতে, আমরা তোর সাথে খেলবো না, তুই একটা বিচ্ছিরি দৈত্য। ওরা সবাই ওকে দেখে হাসতো, তাই দেখে হাঁসছানাটা খুব কষ্ট পেত। বিচ্ছিরি হাঁসছানাটা একদিন পুকুরের কাছে গেল এবং জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কেউ আমাকে পছন্দ করে না, আমাকে খুব বাজে দেখতে। ছানাটা ভাবলো তার পরিবারকে ছেড়ে দিয়ে ও আরো গভীর জঙ্গলে কোথাও চলে যাবে। তাই সে একাই গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এক সময় যখন শীত নেমে আসলো, চারপাশ বরফে ঢেকে গেল। সে মনে মনে খুব দুঃখ পেল, আর ঠান্ডায় সে কাঁপতে লাগলো, কিন্তু কোথাও কোনো খাবার পেল না, অথবা শীতে থাকবার মতো কোনো জায়গা। সে অন্য একটা হাঁস পরিবারের কাছে গেল, কিন্তু ওরাও তাকে ফিরিয়ে দিল। তুই একটা বিচ্ছিরি ছানা, এই বিচ্ছিরি বাচ্চাটা আবার কে? এরপর সে মুরগির বাসায় গেল থাকতে। সেখানেও তারা তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলো। খারাপ ব্যবহার করে তারা চলে গেল। রাস্তায় তার একটা কুকুরের সঙ্গে দেখা হলো। কুকুরটা ওকে দেখলো আর চলে গেল। বিচ্ছিরি হাঁসছানা নিজের মনে ভাবলো, আমাকে এত বাজে দেখতে যে কুকুরটাও আমাকে খেতে চাইলো না। বিচ্ছিরি হাঁসছানাটা মনের দুঃখে আবার জঙ্গলে হাঁটা দিল। রাস্তায় এক চাষি তাকে নিজের বাড়িতে বউ বাচ্চার কাছে নিয়ে গেল, কিন্তু সেখানেও বাড়ির একটা বিড়াল তাকে বিরক্ত করতে লাগলো। তাই সে চাষির বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর এলো বসন্তকাল। চারিদিক আবার ফুলে ফুলে ঢেকে গেল। হাঁটতে হাঁটতে সে একটা নদী দেখতে পেল। আবার জল দেখতে পেয়ে তার মন খুশিতে ভরে গেল। নদীর একেবারে কাছে যেতেই সে দেখল একটা সুন্দর রাজহাঁস সাঁতার কাটছে। রাজহাঁসটিকে তার খুব ভালো লেগে গেল, কিন্তু ছানাটা নিজের প্রতি লজ্জায় নিজের মাথা নামিয়ে নিল। যখন ও মাথা নামিয়েছিল, তখন জলে নিজের প্রতিচ্ছবি দেখে ও প্রচণ্ড অবাক হয়েছিল। আরে, ও তো আর বিচ্ছিরি নেই, এখন ও একটা সুন্দর তরুণ রাজহাঁস হয়ে গিয়েছিল। এতক্ষণে সে বুঝতে পারল কেন ও অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল, কারণ তারা ছিল পাতিহাঁস আর ও রাজহাঁস।
যাকে ওর ভালো লেগেছিল সেই সুন্দরী রাজহাঁসকে বিয়ে করেই সে ওখানেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।